এক্সাম 2 ফার্স্ট কোশ্চেনটা বলেছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস রাউলস ল ফর আ সলিউশন কন্টেইনিং নন ভোলাটাইল সলিউট। আজকেও এক্সাম আছে সলিউশন চ্যাপ্টারের। সেম ভুল যদি তুই রিপিট করিস তার মানে কি বোঝা জানিস তো? সেম ভুল রিপিট করা মানে তুই ভাব না, ধর কোনো একটা প্লেয়ার আগের ম্যাচেও যেভাবে আউট হয়েছিল পরের 10টা ম্যাচেও সেমভাবে আউট হলো, ওকে টিমে রাখবে? রাখবে কি? রাখবে না। এবার তুই নিজেকে ভাববি তুই আগের পরীক্ষাতেও যা ভুল করেছিলি পরের পরীক্ষাতেও সেম ভুল করলি, তারপরে পরীক্ষাতেও সেম ভুল করবি। কেন করবি? কারণ তুই বাড়িতে বসিস না এগুলো নিয়ে, তুই বসিস না, বসার প্রয়োজন মনে করিস না। তাহলে তারপরে ভাববি যে এটা করে কী লাভ হবে, এটা ভাববি শুধু, তাহলেই হবে। ভাবনা চিন্তা দরকার একটু। ফার্স্ট কোশ্চেনে ভাই 4টে অপশান দিয়েছে, বলেছে কোনটা সলিউশন কন্টেনিং নন ভোলাটাইল সলিউট। নন ভোলাটাইল সলিউট আমি ইউজ করবো, নন ভোলাটাইল সলিউট। আচ্ছা ভাই, যদি সলিউট নন ভোলাটাইল হয় তাহলে কি আমি সলিউটের জন্য কোনো ভেপার প্রেশার পাবো? বল, পাবো না। তার মানে আমি যে যে অপশানগুলোর মধ্যে সলিউটের প্রেশার দেখতে পাচ্ছি সেগুলো আমার অ্যান্সার হতে পারে না। সলিউট যদি আমার নন ভোলাটাইল হয় তাহলে ভাই আমি ওর জন্য ভেপার প্রেশার পাবো না। তাহলে যার যার মধ্যে আমি ভাই অন্তত ভেপার প্রেশার অফ সলিউট দেখতে পাচ্ছি সেগুলো আমার অ্যান্সার হবে না। এইবারে ফার্স্ট অপশান P0 সলিউট আছে, ওটা আমার অ্যান্সার হতে পারে না। সেকেন্ড অপশান P = KH × X, এটা কোন ল? হেনরিজ ল। কোশ্চেনে চেয়েছে জানতে হেনরিজ ল, জানতে চাইনি, খুব ভালো কথা। অপশান নাম্বার ডিতে আমার P সলিড আছে, ওটা আমার অ্যান্সার না। অপশান নাম্বার সিতে আছে P টোটাল = P সলভেন্ট। আমি পড়েছিলাম ভাই যখন ভোলাটাইল সলভেন্ট আর নন ভোলাটাইল সলিউট ছিল, আমার P টোটাল = P সলভেন্টই হতো। খাতার মধ্যে সেকেন্ড কেসটা সুন্দর করে করা আছে। তুই বাড়িতে খাতা যদি না পড়িস তাহলে ভাই কে কী করবে? যত বড় টিচারকে তুই নিয়ে আসতে পারিস, অসুবিধার কিছু নেই, সেও তোকে একই কথাই বলবে, একই কথাই বলবে। কোশ্চেন নাম্বার 2তে পড়ে আসছি। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট। এর থেকে সোজা ভ্যালু দিয়ে অঙ্ক আর ভাই ক্লাস 12 তুই এক্সপেক্ট করবি না। যারা যারা কোশ্চেন নাম্বার 3, 7 এগুলো পারিস নি তাদেরকে আমি বলছি তুই এর থেকে সোজা ভ্যালু দিয়ে অঙ্ক ক্লাস 12 এক্সপেক্টই করবি না। যখন বোর্ড এক্সাম দিয়ে ভ্যালুগুলো কঠিন আসছে, আমি তো সোজা করে এত সোজা দিয়েছি যে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন হবে, এত সোজা ভ্যালু দিয়েছি, তারপরেও ভাই 5-এ 5 তুলতে পারিনি। দেখবি আর একটা জিনিস দেখবি, তোর গার্জিয়ানরা দেখবি আমাকে কিছু বলার সাহস পায় না, আমাকে কিছু বলতে পারে না যে স্যার ও নাম্বার পাচ্ছে না কেন। দেখবি এই কথাটা বলতে পারে না তোর গার্জিয়ান। কেন পারে না জানিস তো? কারণ তোর গার্জিয়ান জানে ভাই রেগুলারলি আমি যা করি সব আপডেট দিতে থাকি। কোশ্চেন নাম্বার 3 বলেছে হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ 0.2 মোলার সলিউশন। তাহলে ভাই বয়লিং পয়েন্ট বার করবো মানে কি বার করবো? টিবি0 না ডেল্টা টিবি, কি বার করবো? টিবি। তাহলে বার করবো হচ্ছে টিবি। যার যার এখনও ডেল্টা টিবি, টিবি0, টিবি নিয়ে ডাউট আছে তারা সিম্পলি বাড়িকে খাতা উল্টে পড়ে দেখবে, সিম্পল ব্যাপার। তাহলে ডেল্টা টিবি মানে হচ্ছে আমার কি হয়? টিবি - টিবি0। এইসব ফর্মুলা যদি মুখস্থ না করে তাহলে আমি কি করবো? I × KB × মোলালিটি। বারবার করে বলার পরে এইসব অঙ্ক ভুল। আমি যদি প্রত্যেকের খাতা এখন দেখি না, ম্যাক্সিমাম স্টুডেন্ট অঙ্ক ভুল করেছে। কেন? কেয়ারলেস বলে, সিম্পল কেয়ারলেস, ক্যাজুয়াল অ্যাপ্রোচ বলে। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট আমাকে জানতে হয়েছে কি? তাহলে ভাই কার বয়লিং পয়েন্ট জানতে হয়েছে? তাহলে টিবির ভ্যালুটা কত হবে বার করতে বলেছে, 0.2 মোলাল সলিউশন। তাহলে এম এর ভ্যালু দেওয়া আছে কত? 0.2। এবার আমি ডাইরেক্ট করবো একদম। কেবির ভ্যালু দেওয়া আছে কত? দেওয়া আছে 0.52। তাহলে 0.52 × 0.2। ভাই এর জায়গায় কত বসাবো? সলিউশন অফ নন ইলেকট্রোলাইট বলে দিয়েছে, তাহলে এর জায়গায় বসালাম 1, আলাদা করে লিখবো না। টিবি আমাকে বার করতে হবে, টিবি0 জায়গায় কত বসাবো? যখনই অঙ্ক করব কেলভিনে কনভার্ট করবো ভাই। তাহলে বল এখানে কি আছে, এটা কোন সলিউশন? ওয়াটার বলে দিয়েছে কোশ্চেনে, ওয়াটারের বয়লিং পয়েন্ট কত হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বসাবো কত? 373 কেলভিন। যারা যারা 273 কেলভিন বসিয়েছিস তাদেরকে কংগ্রাচুলেশনস, একদম সিম্পল কংগ্রাচুলেশনস। যারা যারা এখানে 273 কেলভিন বসিয়েছিস। তা ক্লাস 12 যদি ভাই আমি এত বড় হয়ে পরে যদি আমি রিয়েলাইজ করি যে ওয়াটারের বয়লিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, তাহলে আমি কি বলবো বল? ওয়াটারের বয়লিং পয়েন্ট যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড ভেবে নিস তাহলে আমার কিছু করার নেই ভাই, সিম্পল। তাহলে এটা কত হচ্ছে? 373 বসালাম এখানে।
এটা মাল্টিপ্লাই করতে ক্যালকুলেটর লাগবে না কি লাগবে বল? এটা মাল্টিপ্লাই করতে কি লাগবে? তোর কি দরকার? ক্যালকুলেটর দরকার? সুপার স্পিড কম্পিউটার দরকার? এটা মাল্টিপ্লাই করে কত হবে? 0.104। অনেকে ভাই এই ক্যালকুলেশনও ভুল করেছে। এবার তো লজ্জার হয়ে যাচ্ছে ব্যাপারটা, লজ্জার ব্যাপার হয়ে যাচ্ছে। 0.52 কে 0.2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? এটা লজ্জার ব্যাপার হয়ে যদি ক্যালকুলেশন না করতে পারি। 0.104 373 ওদিকে গেল, 373 সাথে অ্যাড হবে ওটা। অ্যান্সার কত হবে? 373.104 কেলভিন। তুই এক্সপেক্ট করবি না আমি তোকে এই ক্যালকুলেশন দেখাবো, এই দিক থেকে ওদিকে নিয়ে গিয়ে প্লাস করলে কি হবে? কোশ্চেন নাম্বার 3 অ্যান্সার হচ্ছে আমার এটা। কোশ্চেন নাম্বার 4 সলিউশন অফ অ্যাসিটন অ্যান্ড ক্লোরোফর্ম শোজ নেগেটিভ ডেভিয়েশন। ভাই তারপরে অনেকে পজিটিভ ডেভিয়েশন লিখেছে, কেন জানি না ভাই। আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোকে সলভ করিয়ে এখানে বহুবার এই কোশ্চেনটা এসছে ক্লোরোফর্ম অ্যাসিটন, তারপরেও পজিটিভ কীভাবে করতে হবে আমি জানি না, সিরিয়াসলি জানি না। আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোর অন্য কোনো সাবজেক্টে এখনো প্রিভিয়াস ইয়ার স্টার্টই হয়নি, এই গ্যারান্টি আমি তোকে দিতে পারি। হয়েছে কোনো সাবজেক্টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টার্ট? তারপরেও তুই ব্যাপারগুলোকে সিরিয়াসলি নিস না। এক্সপ্লেনেশন উইথ রিজন, স্ট্রাকচার রাখতে বলেছি ভাই। ক্লোরোফর্ম অ্যাসিটনের স্ট্রাকচার মানে আমি তোকে ক্লোরোফর্মের শুধু স্ট্রাকচারকে বসে থাকতে বলিনি, তোকে এটা দেখাতে বলেছি ভাই। ক্লোরোফর্মের স্ট্রাকচার এসব কোশ্চেন বহুদিন আগে পাঠিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে অ্যাসিটোন, উল্টো পাল্টা স্ট্রাকচার রাখলে কি আমি এমনি এমনি নাম্বার দেবো নাকি? তোকে স্কুলে দেবে নাম্বার? এর মাঝখানে দিয়ে হাইড্রোজেন বন্ড, এটা লিখতে যদি খুব কষ্ট হয় তাহলে বুঝতে হবে ভাই ক্লাস 12 একটু গন্ডগোল হয়ে যাবে, এটা বুঝে যাবি ঠিক আছে কদিন পরেই। এটা হচ্ছে আমার স্ট্রাকচার। এক্সপ্লেনেশন তুই লিখবি ভাই, হাইড্রোজেন বন্ড ফর্ম হচ্ছে, বানিয়ে এক্সপ্লেনেশন লিখলে হবে না। অনেকে লিখেছে ভাই ওই গল্পটা লিখেছে, কোন গল্প? 3খানা ক্লোরিন অ্যাটাচ হয়েছে বলে কার্বন থেকে ইলেকট্রন টানছে, বলে কার্বন ইলেকট্রোনেগেটিভ হয়েছে, বলে কার্বন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানছে, ওই জন্য হাইড্রোজেন। এসব গল্প কে জানতে হয়েছে? কেউ জানতে হয়নি। অ্যান্সার কি লিখতে হবে তোকে পাঠানো আছে, সেগুলো তুই মনে হয় না বাড়িতে পড়ে দেখিস। যদি দেখতিস তাহলে ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতিস, ডাউটও তো আমায় জিজ্ঞেস করিস না, আরও ভালো ব্যাপার। তাহলে হাইড্রোজেন বন্ড আর পরের অ্যান্সারও তোকে পাঠানো আছে, কারণ যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবে। কোশ্চেন নাম্বার 5 হোয়াই অ্যাকোয়াটিক অ্যানিমালস আর মোর কমফোর্টেবল ইন কোল্ড ওয়াটার দেন ইন ওয়ার্ম ওয়াটার। এটা বলেছিলাম না ক্লাসে, কি বলেছিলাম? মাছের গরম লাগলে এসব লিখলে হবে না। তারপরেও কেউ লিখেছে মাছের গরম লাগে ভাই গরম জলে। মানুষের যেরকম গরম জলে গরম লাগে, মাছের সেরকম গরম জলে গরম লাগে। মানুষ যেরকম ভাই কোল্ড ওয়াটারে গিয়ে মজা পায়, মাছ ওরকম কোল্ড ওয়াটারে গিয়ে আরও কমফোর্টেবল ফিল করে। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। ক্লাস 12 স্টুডেন্ট এই অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। হেনরিজ লর রেসপেক্টে অ্যান্সার লিখবো, টেম্পারেচার বাড়লে সলিবিলিটি অফ গ্যাস কমে যায়, তাহলে অক্সিজেন হচ্ছে আমার বেশি অ্যাভেলেবেল হবে কোথায়? সলিবিলিটি বেশি হচ্ছে লো টেম্পারেচারে, তাহলে ওই জন্য অ্যাকোয়াটিক অ্যানিমালের রেসপিরেশনের সুবিধা হবে। এসব অ্যান্সার পাঠানো আছে। তারপর একটা হোয়াই বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার ইজ ইনক্রিজড অন অ্যাডিশন অফ গ্লুকোজ। তো একটা কোশ্চেন প্রথম ক্লাসের পরে পাঠিয়ে দিয়েছিলাম, সেকেন্ড ক্লাসের পর সরি। অ্যাডিশন অফ NaCl অ্যাড করলে কেন বয়েলিং পয়েন্ট বেড়ে যায়? একটা কোশ্চেন পাঠানো আছে, খাতা খুলে তুই পেয়ে যাবি এই মুহূর্তে। এবার তুই যদি খাতায় না লিখিস তাহলে তোকে ফোন খুলতে হবে, কী করবি আমি জানি না ভাই। খাতায় যদি তোর না লিখতে চাই কী করবি আমি সিম্পলি জানি না, আমার জানার দরকারও নেই। তুই ফোনের কত হাজার ছবি খুঁজে বার করবি সেটা তোর ইচ্ছা, ঠিক আছে। তাহলে NaCl অ্যাড করলে আমার কী হতো? সিম্পল ওখানে লেখা আছে গ্লুকোজেও আমরা একই জিনিস পাবো। তো গ্লুকোজ আমি যখন অ্যাড করছি সারফেসে আমার নাম্বার অফ সলিউট পার্টিকেল বেড়ে গেল আর সলভেন্ট পার্টিকেলের নাম্বার কমে গেল। ওই জন্য আমার মোট টেম্পারেচার দরকার সলিউশনটাকে ইভাপোরেট করতে, তাহলে বয়েল করতে আমার মোট টেম্পারেচার, ওই জন্য বয়েলিং পয়েন্ট আমার বেশি হবে। পাঠানো আছে সব। কোশ্চেন নাম্বার 7 ফ্রিজিং পয়েন্ট অফ আ সলিউশন কন্টেনিং 12.2 গ্রাম বেনজোইক অ্যাসিড। তাহলে বার করতে হবে কি ভাই? ফ্রিজিং পয়েন্ট রিলেটেড জিনিসপত্র। তার মানে আমার ইকুয়েশন হিসেবে এটা ডেল্টা টিএফ। ডেল্টা টিএফ মানে কি ছিল? কোনটা মাইনাস কোনটা? TF0 মাইনাস TF ইকুয়ালস টু কি হবে? I ইন্টু KF ইন্টু মোলালিটি। ফ্রিজিং পয়েন্ট অফ আ সলিউশন কন্টেনিং 12.2 গ্রাম বেনজোইক অ্যাসিড ইন 200 গ্রাম বেনজিন ইজ ডিপ্রেসড বাই 2 কেলভিন। তাহলে ডেল্টা টিএফ এর ভ্যালু দিয়ে দিয়েছে ডিপ্রেসড বাই, তাহলে এটার ভ্যালু 2 কেলভিন ইকুয়ালস টু কি বার করতে বলেছে? পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন বেনজোইক অ্যাসিড ইফ ইট ফর্মস ডাইমার ইন সলিউশন। তো কোথাও বলেছে I এর ভ্যালু হাফ, কোথাও বলেনি। তোকে পার্সেন্টেজ অ্যাসোসিয়েশন বার করতে হবে। যদি 100% অ্যাসোসিয়েশন হতো তাহলে I এর ভ্যালু আমার হাফ হতো। তো আমাকে ওখানে বার করতে হবে ম্যানুয়ালি যে ভাই I এর ভ্যালুটা কত আসছে। I এর ভ্যালু বার করে আমি তারপর আলফার ভ্যালুটা বার করবো। ফার্স্টে I এর ভ্যালু বার করবো। I আর আলফার মধ্যে রিলেশন মুখস্থ করেছি বাড়িতে ফর্মুলাগুলো। আলফা ইকুয়ালস টু কি ছিল বল অ্যাসোসিয়েশনের জন্য? 1/n - 1। আচ্ছা
তাহলে ভাই ডেল্টা টির জায়গায় 2 বসালাম, আই এর জায়গায় কত বসাবো আমি জানি না ভাই, আই বার করছি, আই বার করে ইকুয়েশন অনুসারে আলফা পেয়ে যাবো। কেএফ এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 5 ইন্টু মোলালিটির ভ্যালু কোশ্চেনে দেওয়া নেই, আমি বার করে নেবো। ক্লাস 12 পড়ি ভাই, সব বার করতে হবে। মোলালিটির ফর্মুলা কি ছিল? মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। তাহলে ভাই এখানে সলিউটটাকে বেনজোইক অ্যাসিড ইন 200 গ্রাম বেনজিন, তাহলে বেনজোইক অ্যাসিড হচ্ছে আমার ভাই সলিউট। তাহলে সলিউটের জন্য আমি বার করা হচ্ছে মোল, মোল অফ সলিউট মানে কি? মাস অফ বেনজোইক অ্যাসিড ডিভাইডেড বাই মোলার মাস অফ বেনজোইক অ্যাসিড, বুঝতে পারছিস? তাহলে আমি এখানে কি লিখবো ভাই? মোল অফ বেনজোইক অ্যাসিড, মোল অফ বেনজোইক অ্যাসিড আমি কি করবো? মাস অফ বেনজোইক অ্যাসিড বাই মোলার মাস অফ বেনজোইক অ্যাসিড, আর ডিভাইডেড বাই কি হবে? মাস অফ সলভেন্ট, সলভেন্টটা কি আছে কোশ্চেনে? বেনজিন ইন কেজি। কোশ্চেনে কত দেওয়া আছে ভাই? বেনজিনের মাস 200 গ্রাম, তার মানে কত? 0.2 কেজি। প্লিজ বলিস না তুই কেজি থেকে গ্রামে কনভার্ট করতে পারিস না, পারিস তো? কেজি থেকে গ্রামে, আচ্ছা 0.2 কেজি হলো। উপরে আমি বসাবো কি ভাই? বেনজোইক অ্যাসিডের মাস গিভেন কোশ্চেনে দেওয়া আছে 12.2 গ্রাম বেনজোইক অ্যাসিড, বসাচ্ছি 12.2 গ্রাম, গ্রামে কনভার্ট করলাম, ডিভাইডেড বাই মোলার মাস অফ বেনজোইক অ্যাসিড। কোশ্চেনে ফর্মুলা দিয়ে দেয়নি বেনজোইক অ্যাসিড, তোকে দেবেও না, এটা একদম বোর্ড এক্সামের কোশ্চেন। আমি ভ্যালুটা তোকে আরও সোজা করে দিয়েছি, তোকে ভ্যালুটা আরও সোজা করে দিয়েছি বোর্ড এক্সামের রেসপেক্টে। বেনজোইক অ্যাসিড মানে কি ভাই? বেনজিনের মাথায় লেগে আছে COOH, ক্লাস 11 বারবার বহুবার পড়তে বলেছি। বেনজিনের মাথায় লেগে আছে COOH, এটা হচ্ছে আমার কি? বেনজোইক অ্যাসিড। ফর্মুলা কি হবে তাহলে? এটা C6H6 COOH। কমন সেন্স বলে একটা জিনিস আছে, C6H6 হতো এটা ভাই, এটা বেনজিন, বেনজিনের একটা হাইড্রোজেন সরিয়ে ওর জায়গায় COOH লেগেছে, তাহলে ফর্মুলা কি হবে ভাই? এটা হচ্ছে C6, H আছে 5টা, এখানে 1 2 3 4 5, আর এখানে আছে COOH, এটা হচ্ছে আমার ফর্মুলা। এবার যোগ বিয়োগ করার দায়িত্ব তোর ভাই। মোলার মাস কত হবে? কার্বন আছে কটা? 6 এর আগে 7, তাহলে 12 × 7 84, প্লাস হাইড্রোজেনের কটা? 5 এর আগে 6, 84 প্লাস 1 × 6, প্লাস অক্সিজেন আছে কটা ভাই? 2, তাহলে 2 × 16 32, বোঝা গেছে? কত আসছে? 122 আসছে, 90 প্লাস 32 122 গ্রাম পার মোল, তাহলে ডিভাইডেড বাই মোলার মাসে কত আসবে? 122। এর থেকে সোজা ভ্যালু দিয়ে ক্যালকুলেশন তোকে ভাই ক্লাস 12 দেবে বলে মনে হয় না। এখানে তুই করবি ক্যালকুলেট, আই এর ভ্যালু আসবে কত? 0.8, আই আসবে 0.8। তোকে জানতে গেছে ভাই আলফার পার্সেন্টেজ অফ আলফার ভ্যালু কত, এবার বসাচ্ছি ভাই ওই ইকুয়েশনে। তাহলে আলফা ইকোয়াস টু কত হচ্ছে ভাই? 0.8 - 1 ডিভাইডেড বাই 1/n। এন এর ভ্যালু কত হবে? কোশ্চেনে ডাইমার ফর্ম করে বলে দিয়েছে, তাহলে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে কত? 2, তাহলে হাফ মাইনাস 1। বাকি এবার ক্যালকুলেশন তুই তোর মতন করবি। হাফ মাইনাস 1 মানে 0.5 - 1। এবার তো আমি তোকে অঙ্ক শেখাবো না, তাহলে কত হচ্ছে ভাই? 0.2 বাই 0.5, 2/5, তার মানে 40%। আলফার ভ্যালু কত আসলো ভাই? 2/5, ঠিক আছে? 2/5 আসলো আলফা। আমাকে বার করতে হবে কি ভাই? পার্সেন্টেজ অফ আলফা, কোশ্চেনে বলেছে পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন, তাহলে পার্সেন্টেজ অফ আলফা কত হবে? 2/5 × 100, কত হচ্ছে তাহলে? 40, তাহলে 40% হচ্ছে আমার অ্যান্সার, 40% হচ্ছে আমার অ্যান্সার। আজকের পরীক্ষা তো সেম ভুল করলে কিন্তু আমি আর কি করবো দেখছি এটা কিছুক্ষণ পর, ঠিক আছে? বার করে দিতে পারি এখান থেকে হয়তো পরের দিনের জন্য, আজকে তো আর বার করতে পারবো না, পরের দিন হয়তো বার করে দেবো। তারপরের কোশ্চেন, স্টেট রাউলস ল ফর আ সলিউশন কন্টেনিং ভোলাটাইল কম্পোনেন্ট। আরে ভাই কোশ্চেনে বলা আছে স্টেট, ছোটবেলায় পড়েছিস স্টেট নিউটনস ল, তোকে যদি কোশ্চেন করতো তুই কি লিখতিস? নিউটনস লর ফর্মুলাটা লিখে দিতিস। অনেকে ভাই ফর্মুলা লিখে দিয়েছে, ক্লাস 12 আসার পরে ফর্মুলা লিখছি, যখন স্টেটমেন্ট জানতে চাইছে ফর্মুলা লিখলাম, কি বলবো আমি? তুই ইচ কম্পোনেন্ট বলে শুধু সলিউটের কেন কথা বলেছিস? তো সলিউট সলভেন্ট তো দুজনেই হবে, তো সলিউটের জায়গায় তুই ইচ কম্পোনেন্ট লিখবি ওখানেও, বুঝতে পেরেছিস? দেখবি স্টেটমেন্টের মধ্যে লেখা ছিল ইচ কম্পোনেন্ট, তো ওটাও ইচ কম্পোনেন্টই ছিল, তো ইচ কম্পোনেন্ট বলে ওটা তোকে ইচই বলতে হবে, কারণ সলভেন্টটা না হলে কোথায় গেল, বোঝা গেছে? চল পরের কোশ্চেন বল। তুই লিখেছি হচ্ছে ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ, প্রোডাক্ট পরে এসছে, ল হচ্ছে প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন, ইকুয়াল টু দ্য প্রপোর্শনাল সাইন তুলে দেওয়ার পরে কনস্ট্যান্ট, ওটা কোনো ল না, ওটা তো বানিয়ে লেখা। পরের কোশ্চেন 9, হুইচ অফ দ্য ফলোইং অ্যাকোয়াস সলিউশন ইজ হাইয়েস্ট বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্টের সাথে কার কি রিলেশন ছিল ক্লাসের মধ্যে দেখেছিলাম ভাই, যার আই এর ভ্যালুও বেশি তার আমার টিবির ভ্যালুও বেশি হতো, ক্লাসে সুন্দর করে দেখা আছে।
লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট একইভাবেই দেখেছিলাম, যার ভাই আই এর ভ্যালু বেশি তার টিএফ এর ভ্যালু সবচেয়ে কম, কোশ্চেনে তাই জানতে হয়েছে লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট। এটা আমি যেদিন ক্লাসে করেছি সেদিনই পরীক্ষাতে দিয়েছি, তারপরে অনেকে ভুল করেছে। ওই যে ভাই বললাম না ক্লাসে এটা করাবো, কিছু পরীক্ষাতে দেবো করতে, এবার তো সময় এসছে ভাই, তুই যদি ক্লাসে করানোর পরে পরীক্ষাতে না করতে পারি আমি গার্জেনকে ইনস্ট্যান্টলি জানিয়ে দেবো ফোন করে, ঠিক আছে? হয়তো ভাই ক্লাস শেষের পরে 10 মিনিট তোকে দাঁড়াতে হতে পারে এখানে। কোশ্চেন নাম্বার 10, ব্লাড সেলস আর আইসোটোনিক উইথ 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন। তাহলে ব্লাড সেল হচ্ছে আমার কার সাথে আইসোটোনিক ভাই? 0.9% NaCl সলিউশন। ফার্স্ট কোশ্চেন বলেছে ভাই, যখন একটা কোশ্চেন বলে অ্যান্সার লেখার সময় তো আমার উচিত কি ভাই, কোশ্চেন নাম্বার 10 এর এর অ্যান্সারটা আমি এখানে লিখলাম, বি এর অ্যান্সারটা আমি তারপরে লিখবি। এইভাবে তো ছোটোবেলা থেকে শিখেছিস নাকি এগুলো 12-এ তোকে শেখাতে হবে? এ আর বি মিক্স করে অ্যান্সার লিখলাম, এবার টিচারের দায়িত্ব খুঁজে বার করা, কেউ খুঁজে বার করবে না। তোর উচিত ভাই এ যখন জানতে চাইছে এর অ্যান্সার এখানে লিখবি, বি যখন জানতে চাইছে বি এর অ্যান্সার লিখবি, এগুলো তোকে বলতে লাগে? ফার্স্ট কোশ্চেন ভাই, এটা কার মধ্যে দিয়েছে? 1.2% NaCl সলিউশন। তাহলে এখন ভাই এটা 0.9% ছিল ব্লাড সেলটা, ওটাকে দিয়েছি কার মধ্যে? 1.2%। তাহলে বল ভাই কনসেন্ট্রেশন কার বেশি, বাইরেরটা না ভিতরেরটা? বাইরেরটা। তাহলে আমার এখানে কি হবে? শ্রিঙ্ক হবে। কেন ভাই? কোথা থেকে কোথায় যাবে? সলভেন্ট লো থেকে হাই, তাহলে 0.9 থেকে 1.2-তে যাবে, তাহলে মানে এটা কি হবে? শ্রিঙ্ক। ঠিক আছে? খুব যদি কষ্ট হয় তাহলে বাড়ি গিয়ে আরও কষ্ট কর, পড়াশোনার পিছনে কষ্ট কর, বাড়িতে কষ্ট না করলে তো এখানে তোর কষ্ট হবেই। বি কি বলেছে ভাই? এবার আমি কার মধ্যে দিয়েছি? 0.4 এর মধ্যে, তাহলে আমার কী হবে ভাই? বাইরেরটা লো ভিতরেরটা হাই, তাহলে বাইরে থেকে আবার ভিতরে আমার ভাই সলভেন্ট আসবে, তাহলে এটা কী হবে? সোয়েল। বাস্ট ফাস্ট করবে লিখেছে অনেকে, ঠিক আছে, বাস্টও করতে পারে। কোশ্চেন নাম্বার 11, কম্পেয়ার আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন উইথ ভ্যালু অফ ডেল্টা এইচ মিক্স। তোর কাছে ভাই ওটার ভ্যালুর ডিফারেন্স জানতে এসে, যে ওটার সাথে ভাই রাউলস লকে ফলো করে কি করে না, ডেল ভি মিক্স সব লিখে এসছিস, লিখতে তুই পারিস, ওগুলো আমি দেখিও নি, দেখবো কেন ভাই? তোর কাছে জানতে এসে ভাই ওটা, তুই ওটা না লিখে আরও গল্প লিখেছিস। ডেল এইচ মিক্সের তুই গল্প লিখেছিস হচ্ছে ভাই ডেল ভি মিক্সে কী হয়, ডেল এস মিক্সে কী হয়, তারপর কী হয় ভাই টেম্পারেচার বাড়ালে কী হবে, সব তুই গল্প লিখি, কী হবে জেনে আমার সব। এটার অ্যান্সার কীভাবে লিখবি? আইডিয়াল সলিউশনের জন্য ডেল এইচ মিক্সের ভ্যালু কত হয়? 0। নন আইডিয়ালে কত হয়? নট ইকুয়ালস টু 0। যারা শুধুমাত্র গ্রেটার দেন লিখেছিস তাদের আমি হাফ নাম্বার দিইনি, হাফ নাম্বার দিয়েছি। কেন ভাই? লেস দ্যান 0 হতে পারে, তুই সেটা লিখিস নি, তো ইনকমপ্লিট ইনফরমেশন। লেস দ্যান, যারা এবার লিখেছে পজিটিভের জন্য গ্রেটার দ্যান, নেগেটিভের জন্য লেস দ্যান, তাদের পুরো মার্কসই দিয়েছি স্বাভাবিকভাবে। চল তুই বুঝে গেছিস কী বলতে গেছি। কোশ্চেন নাম্বার 3 বলেছে হচ্ছে ভাই হোয়াট ইজ দ্য কোশ্চেন নাম্বার 2, গ্যাস এক্স ইজ ডিজলভড ইন ওয়াটার at 2.5 atm প্রেশার উইথ মোল ফ্র্যাকশন 0.04 ইন সলিউশন। তার মানে আমার ফর্মুলা কী ছিল ভাই? পি ইকুয়ালস টু KH ইন্টু মোল ফ্র্যাকশন। এটা ছিল কোন ল? এটা হেনরিজ ল। মোল ফ্র্যাকশন বলেছে কত? 0.04 ইন সলিউশন, ঠিক আছে। প্রেশার কত বলেছে? 2.5। আচ্ছা, আমাকে কী বার করতে হবে? হোয়াট উইল বি দ্য মোল ফ্র্যাকশন অফ এক্স, এক্সের ভ্যালু কত হবে যখন হচ্ছে আমার প্রেশারটার ভ্যালু কত হয়েছে? প্রেশার অফ দ্য গ্যাস ইজ ডাবলড, তাহলে যখন 5 তখন ওটা এক্সের ভ্যালু কত হবে? এই হচ্ছে আমার কোশ্চেন। কীভাবে করতে পারি? অনেকভাবে করতে পারি। KH তো কনস্ট্যান্ট ভাই, আমি চাইলে এইভাবে করতে পারি ডাইরেক্ট। KH আমার কনস্ট্যান্ট, তার মানে কি প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন, প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন। KH তো কনস্ট্যান্ট, আমার তো এটাই ছিল প্রথমে। প্রেশার দেখ ডাবল করেছে, এটা ছিল 2.5 হয়ে গেল 5, প্রেশারকে করলে ডাবল, তাহলে এক্সের ভ্যালু কত হবে? এক্সও ডাবল হবে। প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন, তাহলে প্রেশারকে আমি করলাম ডাবল, এক্সও ডাবল হবে। তাহলে ভাই প্রেশার 2.5 ছিল, হলো 5, করলাম ডাবল, এটা ছিল 0.04, করে দেবো ডাবল 0.08। এইভাবে অ্যান্সার করতে পারি চাইলে। সেকেন্ড আমি কীভাবে করতে পারি? ফার্স্ট ইকুয়েশন সলভ করে KH এর ভ্যালু বার করবো, করে ভাই সেকেন্ড ইকুয়েশনে বসাবো, তাহলে 5/KH করলে এক্সের ভ্যালু বেরিয়ে যাবে। তো একই জিনিস তো, বুঝতে পারছিস কীভাবে করলাম? ফার্স্ট ইকুয়েশন সলভ করে আমি KH এর ভ্যালু বার করবো, সেকেন্ড বার আমি কী করবো ভাই? KH এর ভ্যালুটা এখানে বসাবো, তাহলে এখান থেকে 5/KH করলে এক্সের ভ্যালুটা পেয়ে যাবে। বোঝা গেছে? কী বুঝেছিস তুই জানিস, তাই তো? তুই পরীক্ষা দিবি অপূর্বা? তাহলে তুই চলে যা বাড়িতে, ঠিক আছে? চল একটু পিছন থেকে সামনে চলে আয়, তো আবির চলে আয় সামনে, এখানে চলে আয়, সবাই একটু সামনে ঘুরে যা।